ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় আমার এক ছাত্রবন্ধুর অর্থাৎ নবম দশম শ্রেণীর আইসিএসসি বোর্ডের ছাত্রবন্ধুর অনুরোধে নিয়ে আসা একটি প্রশ্ন। যে প্রশ্নটি হলো ভৈরব ক্যানভাসার গল্পে ভৈরবের চরিত্র চিত্রণ। প্রথমেই আসি বনফুলের কথা। এই বনফুলের আসল নাম হলো বলাইচাঁদ মুখোপাধ্যায়, বনফুল তার ছদ্মনাম। তো এই বলাইচাঁদ মুখোপাধ্যায় যে ভৈরবের চরিত্র চিত্রণ করেছেন সেটি হলো একটি গ্রাম্য যুবক। তার মধ্যে ভালোবাসা নেই তা নয়, যেহেতু বেকার সেই জন্য বউকে একটা ভালো শৌখিন শাড়ি কিনে দিতে পারে না, কিন্তু বউকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে রাখে বা এটা সেটা বলে বুঝিয়ে দেয় যে শৌখিন শাড়ি পরার তার পছন্দ নয়। কিন্তু তার স্ত্রী যে বুঝতে পারে না এমনটা নয়, কারণ আমার মনে হয় তার স্ত্রীও ম্যাচিওর, মানে তাদের দুজনে দুজনের কথা বুঝতে পারবে না এমনটা তো নয়। যেহেতু বেকার যুবক, তাই তার স্ত্রীর শৌখিন শাড়ি কেনার শখ পূরণ করতে পারে না, কিন্তু তাই বলে যে তার স্ত্রীর প্রতি ভালোবাসা নেই এমনটা নয়, প্রায় তাকে বুঝিয়ে সুঝিয়ে রাখে। এমনি করে একদিন কাত্যায়নী অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে আলোচনা হচ্ছিল, এমন সময় বেরিয়ে দেখে ক্যানভাসার এসেছে সেখানে দাঁতের মাজন এবং কলম বিক্রি করতে। তখন যেহেতু তার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল, তাই কিন্তু এখানে সে প্রচণ্ডভাবে রেগে যায়, কারণ রাগটা তার ছিলই, এবং বলে যে তারাই আমাদের দেশের মেয়ে বউকে মানে বেশি করে তাপাচ্ছে, অর্থাৎ তাদেরকে জাগিয়ে তুলছে। কারণ গ্রামের মেয়ে বউরা নিজের সংসার নিয়ে থাকে, তারাই এসে তাদেরকে উস্কাচ্ছে এবং তাদেরকে জিনিস কিনতে বাধ্য করছে। কিন্তু গ্রামের যুবক, তাদের কাছে সেরকম পয়সা না থাকায় তারা কিন্তু বিরক্ত হচ্ছে। কিন্তু ক্যানভাসার কিন্তু ইচ্ছে করে আসেনি, ওভার ক্যারেট হয়ে সে এখানে এসেছিল তার দাঁতের মাজন এবং কলম বিক্রি করার জন্য। কারণ স্টেশনে বসে থাকলে তো শুধুমাত্র তার সময়টুকু যাবে এবং কোনো ইনকাম হবে না, তাই 2-4 পয়সা রোজগারের জন্য সেই গ্রামে এসেছিল। কিন্তু এখানে ভৈরব যেটা করেছে সেটা করা উচিত নয়। তাকে চপেটাঘাত করেছে পর্যন্ত, কিন্তু সেটা করা উচিত হয়নি। তার মধ্যে মানবিকতা একেবারে নেই বলা যায় না, কিন্তু ভৈরবের যে চরিত্র এখানে দেখানো হয়েছে সেটা হচ্ছে সে মিথ্যে কথা বলে বউকে চাপিয়ে রেখেছে, ক্যানভাসারকে সেখানে আসাতে বাধা দিয়েছে এবং ক্যানভাসার শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে এই গ্রামটা কিন্তু তার একার নয়, সুতরাং যে কেউ আসতেই পারে। এই বলে ক্যানভাসার কিন্তু তাকে বললে সে রাগে তাকে চপেটাঘাত করেছে ভৈরব, যেটা করা তার উচিত হয়নি। কারণ এই ক্যানভাসার ছিল তার বাবার বয়সী। ক্যানভাসার শেষ পর্যন্ত বলতে যখন তাকে চপেটাঘাত করে, তার বাঁধানো দাঁতটা খুলে মাটিতে পড়ে যায় এবং ভৈরব তখন তার মাথার দিকে চেয়ে দেখে তার চুলটা কুচকুচে কালো, গোঁপটা কুচকুচে কালো, অথচ দাঁতটা কেন পড়ে গেল। তখন তার মনে হয় তাহলে তার বয়স হয়েছে। তখন ক্যানভাসার ভয়ে বলেছেন যে হ্যাঁ ওটাও, অর্থাৎ তার চুলটাও কলপ করা। দেবো নাকি 1 প্যাকেট কলপ বা দাঁতের মাজন দেবো নাকি, এক কৌটো দাঁতের মাজন, এরকম কথা বলেছে। কিন্তু তখন ভৈরবের মনে মনে অনুশোচনাও হয়েছে, কারণ সে তো রক্তে মাংসে করা মানুষ। তার মনে অনুশোচনাও হয়েছে, দয়া হয়েছে, এবং দয়া হওয়ার ফলে তার কাছ থেকে 1 কৌটো দিন, তাহলে 1 কৌটো মাজন, এই মাজন নিয়েছে। কারণ এই ক্যানভাসার বলেছিলেন যে তার মতো তার একটা ছেলে ছিল, সেই ছেলে মারা যাওয়ায় তাদের দুজনের খোরাক জোগানোর জন্যই তাকে এই কাজ করতে হচ্ছে। তখন ভৈরবের মায়া হয়েছিল। তাহলে ভৈরব যেহেতু রক্ত মাংসে করা মানুষ, ভৈরবের মধ্যে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা নেই এমনটা নয়। ও যেটা করেছিল সেটা বউয়ের উপর রাগ করে, বা ওই ক্যানভাসারকে যে চপেটাঘাত করেছিল সেটাও রাগের মাথায়, যদিও আমরা বলবো সেটা করা উচিত হয়নি। ক্যানভাসার একজন সাধারণ মানুষ, সে এইভাবে ক্যানভাসিং করে অর্থাৎ গ্রামে গ্রামে ঘুরে
স্টেশনে স্টেশনে ঘুরে জিনিস বিক্রি করে কোনো রকমে তাদের পেট চালায়। তাকে এরকম করা উচিত হয়নি ভৈরবের। সুতরাং ভৈরবের এই রাগটা আমাদের কাছে একদমই গ্রহণীয় নয় বা গ্রহণযোগ্য নয়। এই হলো ভৈরবের চরিত্র চিত্রণ। তবে ভৈরব কিন্তু কথা দিয়ে বউকে ভুলিয়ে রাখতে পারে, এটা বোঝা যায়। আর বেকার যুবক যেহেতু, সেই জন্য রাগটাও তার বেশি। তুমি যে প্রশ্নটার উত্তর চেয়েছিলে সেই উত্তরটুকুর মধ্যে এটুকুই হয়। পরে অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর যে কোনো ভিডিও পেতে চাও সেটা জানিও, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ধন্যবাদ রইল।